হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি আজকে ডিম বল বানাবো, সেজন্য আমি 4টা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ করে আমি ডিমটাকে ছিলে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাটার মেশিনের সাহায্যে আমি ডিমগুলি ঝুরি ঝুরি করে কেটে নিব। এভাবে করে আমি সম্পূর্ণ ডিমটাকে কাটার মেশিনের সাহায্যে কেটে নিয়েছি। এই যে এরকম ঝুরি ঝুরি করে। এখন আমি এক এক করে উপকরণগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আমি টেস্টি মশলা 1 চামচ, কোয়ার্টার চামচের। আর দিয়ে দিব চিনি পেস্ট কোয়ার্টার চামচের 1 চামচ, গোলমরিচের গুঁড়া কোয়ার্টার চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি 4টা ডিম নিয়েছি, সেজন্য 4 টেবিল চামচ আটা নিয়ে নেব। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখন উপকরণগুলি হাতে ভালো করে মাখিয়ে নেব। ঝরঝরে থাকবে, এতে ভয়ের কিছু নেই, কোনো রকম পানি ইউজ করা যাবে না। এখন আমি দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ পরিমাণে। এই যে বড় একটা চামচ নিয়েছি, সেজন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এই যে বাইন্ডিংয়ের কাজটাও হয়ে গেছে। আর যদি কারো সম্ভব না হয়, তাহলে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নেওয়া যাবে। এভাবে করে আমি সম্পূর্ণ বলটা বানিয়ে নেব, ডিম বলটা। সম্পূর্ণ ডিম বলটা আমি বানিয়ে নিয়েছি। আর আমার এখানে লাগবে একটি ডিম লিকুইড করে নেওয়া, একটা ডিম লাগবে, আর হলো ভেট বাটার লাগবে। ডিমটাকে আমি ভেঙে নেব। ডিমটাকে ফাটিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি ডিম বলগুলি ডিমের মধ্যে চুবিয়ে নেব এক এক করে। এই যে এভাবে করে চুবিয়ে বেডগামের ভিতরে আমি গড়িয়ে নেব। বেডগামটা আমি দুবার দিব, 2 লেয়ারে পালাবো, সেজন্য আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিলাম, আবারও বেডগামের মধ্যে গড়িয়ে নেব। এইভাবে করে আমি সম্পূর্ণ ডিম বলটা রেডি করে নেব। এই যে আমি সম্পূর্ণ ডিম বলটা রেডি করে নিয়েছি। খুবই সুন্দর লাগছে এখনই, কিন্তু ভাজার জন্য এখন নিয়ে যাব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিম বলগুলি তেলের মধ্যে ছেড়ে দেব এক এক করে। ডিম বলটা আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে, কিন্তু এখানে আরেকটা কথা, লো হিটে ডিম বলটা ভাজা যাবে না, একটু হাই হিটে ভাজা লাগবে, নাহলে কিন্তু ডিম বলগুলো ফেটে যাবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। 2 পিঠই ভাজা হয়ে গেছে, খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এইভাবে করে আমি পরের স্টেপে ডিম বলগুলি ভেজে নিয়েছি। সম্পূর্ণ ডিম বলটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি এখন সাজিয়ে পরিবেশন করব। আমি কিন্তু টুথপেন দিয়ে সাজিয়ে নিয়েছি। কেউ যদি টুথপেন ছাড়াও খেতে চান, তাহলে খাওয়া যাবে, সমস্যা নয়। সাথে সস দিয়ে পরিবেশন করব। আমার ডিম বলটা যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এখন একটা খেয়ে দেখাবো এবং কতটা কিসমি এবং ঝরঝরে হয়েছে একটু দেখাই দিব। কতটা মজাদার, এবং বিকালের নাস্তা হিসেবে এটা খাওয়া যাবে, বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। খুবই মজাদার এই রেসিপিটা চায়ের টেবিলে একদম খুব মজা করে খাওয়া যাবে বিকালের নাস্তায়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এবং এই যে কতটা কিসমি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি।
এখন আমি একটা খাবো সস দিয়ে। আরেকটা ভেঙে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয়। আল্লাহ হাফেজ।